চলে এলাম আবার আমার স্নেহের আদরের দর্শন বিষয়ের ছাত্রছাত্রীদের জন্য। এই দর্শনটা 6 সেমিস্টারে কিন্তু কোনো আলাদা পার্ট নেই, একটাই রয়েছে, এটা সবাই জানো। কিন্তু সবাইকে আমি এটাও বলে দিয়েছিলাম, কতটা এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছেছিল আমি জানি না। যেটা হচ্ছে আমি বলে দিয়েছিলাম যে 6 সেমিস্টার এই একটা বিষয় যেটা সাপ্লি পাওয়াতে সক্ষম, অর্থাৎ তোমাদের কিন্তু সাপ্লি পাওয়ানোর জন্য এই একটা সাবজেক্টই যথেষ্ট। কারণ এই সাবজেক্টের অ্যান্সার অর্থাৎ উত্তরের যে ভাষা সেগুলো কিন্তু একটু সংস্কৃত ভাষা যেহেতু একটা ইনভলভ থাকে আর কি, এবং এর কিছু এমন কথা রয়েছে যেগুলো আমাদের প্রত্যেক স্টুডেন্টের মাথার উপর দিয়ে যায়। তো এই জন্য এই সাবজেক্টে যে সাজেশন তৈরি করেছি, যে প্রশ্নগুলো আজকে তোমাদের দেব, সেইগুলো যদি করা থাকে তাহলে এক্সট্রা করে আলাদা আর কিচ্ছু খাটতে হচ্ছে না, ওইগুলি তোমরা পড়ে নিচ্ছ এবং তোমাদের যখন পরীক্ষায় হলে বসবে তারপরটা কি ঘটবে এটা তো তোমরা জানোই। তো চলো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের মেন সাপ্লি পাওয়াতে সক্ষম ডেঞ্জারাস একটা বিষয়, এটা বলবো না কিন্তু হ্যাঁ খুবই 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 গুরুত্ব দিয়ে পড়ার একটা বিষয়, সেটার গুটি কয়েক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো চলো দেখি। চলে এসেছি, চলো দেখে নি, বেশি কথা বাড়াবো না। বিষয়টাই এমন যে বেকার কথা বাড়িয়ে মূল্যবান সময় তোমাদের নষ্ট করার তোমার কোনো ইচ্ছাই নেই। ডাইরেক্ট চলে আসি প্রশ্নতে তোমরা প্রথমে যেটা করবে লক্ষণ থেকে, অর্থাৎ যে লক্ষণগুলো আছে গোটা বই থেকে, অর্থাৎ গোটা যে তোমাদের অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে যে মেন লক্ষণগুলো আমি তৈরি করেছি তার মধ্যে তোমাদের আসবে, তার বাইরে আসবে না। তো অর্থাৎ কিরকম কোশ্চেনটা পড়বে, তর্ক সংগ্রহের আলোকে বিশেষ এর লক্ষণ আলোচনা করো। ঠিক এরকম করে বিশেষ এর সঙ্গে কি কি থাকতে পারে, সামান্যের, সমবায়ের, মনের, দ্রব্যের, এই কটার লক্ষণ তোমাদের করতে হবে। ওকে, মাত্র এই কটার লক্ষণ তোমরা করে গেলে এর মধ্যে লক্ষণ তোমরা চোখ বন্ধ করে কিন্তু কমন পেয়ে যাচ্ছ। তারপরে 2 নম্বর যে কোশ্চেনটা রেখেছি প্রকারভেদ থেকে, মানে কয় প্রকার ও কি কি, হ্যাঁ এরকম টাইপের যে কোশ্চেন্স গুলো হয়। তো এইখান থেকে তোমাদের যেগুলো রেখেছি অভাব এর প্রকারভেদ আলোচনা করতে হবে। ধরে নাও কোশ্চেনটা তোমরা প্রশ্নপত্রে পেয়ে গেছো, এতটা ইম্পর্টেন্ট। ওকে, 2 নম্বর যেটা করবে কর্মের প্রকারভেদ, 3 নম্বর পৃথিবী বা ক্ষিতি এর প্রকারভেদ, তারপরে সামান্যের প্রকারভেদ, তারপরে গুণের প্রকারভেদ। ওকে, এই কটা প্রকারভেদ যদি করে নিতে পারছো তাহলে আর কিছু করতে হচ্ছে না। এইগুলি তোমাদের আরামসে, আশা করছি এগুলো তোমাদের করা আছে এবং এগুলো তোমরা কি করবে, এবার যখন আমি আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিয়েছো, তাহলে তোমাদের কিন্তু এই কোশ্চেন্সগুলোর উপর আরো জোর দিয়ে পড়া উচিত, কারণ এটা ফিলোসফি, এই সাবজেক্টটা এরকম। ওকে, 3 নম্বর যে কোশ্চেন্স দেখেছি সেটা হচ্ছে অস্তিত্ব থেকে, অর্থাৎ অস্তিত্ব মানে কি, সমবায়ের অস্তিত্ব প্রমাণ করো আর দান্যক্যের অস্তিত্ব প্রমাণ করো। ওকে, হয়ে গেল। 4 নম্বর যে কোশ্চেন গেছে সেটা দ্রব্য হিসেবে এইভাবে কোশ্চেনটা পড়বে কি না, অন্ধকার বা তমকে স্বতন্ত্র পদার্থ, এটা দ্রব্য হিসেবে আলোচনা করো। আর একটা দ্রব্য হিসেবে শক্তি কি স্বতন্ত্র পদার্থ, আলোচনা করো। তারপরে মন মানে দ্রব্য হিসেবে মন ব্যাখ্যা করো, আর একটা দ্রব্য হিসেবে আকাশ বা বুম ব্যাখ্যা করো। এই হচ্ছে দ্রব্য হিসেবে মাত্রই করা কোশ্চেন তোমাদের। তারপর হচ্ছে গুণ হিসেবে তোমাদের কি করতে হবে, পদার্থ, গন্ধ, বুদ্ধি, এই 3টে করছো, এর মধ্যে তোমরা গুণ হিসেবে কমন পেয়ে যাচ্ছ। আচ্ছা, এরপর হচ্ছে লাস্ট কোশ্চেন বলতে গেলে তোমাদের কি না, অন্যাং ভট্টকে অনুসরণ করে আত্মার স্বরূপ আলোচনা করো, বা এটা টিকায় দিতে পারে। তো এই হচ্ছে তোমাদের মাত্র এই কটা কোশ্চেন যদি করে নিচ্ছ 10, 5 দুটোই হয়ে যাচ্ছে। ওকে, ভিডিওকে স্কিপ করার মানসিকতা না রেখে এবার যেটা বলছি সেটা শোনো। এই দর্শন সাবজেক্ট একটা এমন সাবজেক্ট, যদি তোমাদের এই কোশ্চেনগুলো করা হয়ে থাকে এবং তোমরা জানো এটা লাস্ট সেমিস্টার, এখানে কোন রকম অবহেলা বা কোন রকম কুড়েমি কিন্তু চলবে না। এবং তোমরা জানো আমি এক্সট্রা কোশ্চেন্স দেবই, তোমরা না বললেও আমাকে দিতে হয়, দেবই, কারণ আমি রিস্ক নিতে পছন্দ করি না। এক্সট্রা কোশ্চেন্স মাত্র তোমাদের 5টা রেখেছি, আগে এই প্রশ্নগুলো কমপ্লিট করবে, তারপরে তোমরা এক্সট্রায় যাবে। কেন এক্সট্রা দিই, কারণ হচ্ছে আমার এক্সট্রা থেকেও কিন্তু পরীক্ষা হলে বারবার কোশ্চেন্স এসেছে, ওই জন্য এক্সট্রা আমি দিতে বাধ্য। ওকে, আর এটা তো লাস্ট সেমিস্টার, এখানে তো কুড়েমি করাই যাবে না। তো যে প্রশ্নগুলো আমি এক্ষুনি বললাম আগে সেগুলো কমপ্লিট করবে, তারপরে এই প্রশ্নগুলো তোমরা করবে। দেখো কি আছে, কিভাবে দেখানো হয়েছে যে সমবায় এক, দেখবে এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু করা আছেই। তারপরে 2 নম্বর সংযোগ আর সমবায়ের পার্থক্য আলোচনা করো।
তারপরে জাতিবাধক হিসেবে তুল্যত্ব ও রূপহানি ব্যাখ্যা করো। নেক্সট, বিশেষকে স্বতন্ত্র পদার্থ রূপে স্বীকার করা হয় কেন? আর লাস্ট কোশ্চেন হচ্ছে পরত্ব ও অপরত্ব ব্যাখ্যা করো। তো এই যে কোশ্চেনগুলো তোমাদের বললাম, এই কোশ্চেনগুলো যদি তোমাদের খাতায় করা থাকে, যদি তোমাদের শিক্ষক বা শিক্ষিকা বা কলেজের স্যার ম্যাডামরা যদি করিয়ে থাকে, তাহলে তো কোনো কথাই নেই। এই কোশ্চেনগুলো যখন তোমরা দেখবে যে চলো রিপিট পাচ্ছি বা স্যার বলছেন এবং আমাদের করা আছে, যখন রিপিট হয়ে যাচ্ছে তখন তো তোমাদের বুঝতেই পারছো যেগুলো করতেই হচ্ছে, তাই না? এগুলো করতেই হচ্ছে। এইগুলোকে আজকে প্রথমে যেটা করবে, যেগুলো বললাম, তোমরা আগে নোট ডাউন করো। নোট ডাউন করার পর একটা করে টিক মার্ক দেবে আর সেগুলোকে কমপ্লিট করবে। একটা করে টিক মার্ক দেবে, কমপ্লিট করবে। তাহলে মনে হবে না যে অনেকগুলো। গুছিয়ে পড়াশোনা করো, যে আজকে আমি দ্রব্যর সব কমপ্লিট করব, কালকে আমি প্রকারভেদের কমপ্লিট করব। এরকম করে পড়াশোনা করো, দেখো তোমাদের কখন কমপ্লিট হবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার দর্শন বিষয়ের কঠিন ছাত্রছাত্রীদের জন্য বলছি, কঠিন কেন বলছি, কারণ বিষয়টাই কঠিন। যারা বেঁচেছো তারা নিশ্চয়ই কঠিন হতে হবে, তোমাদেরকে শক্ত হতে হবে। এই পড়াগুলোকে গুছিয়ে টেকনিক্যালি কৌশলভাবে পড়ো, দেখো আরামসে কমপ্লিট হয়ে যাবে। চলো, ভালো থেকো আর অবশ্যই সুস্থ থেকো।